গতকাল অর্থাৎ সোমবার নিজেদের পোর্টফোলিও লাল রং দেখে আপনারা অনেকেই হয়তো একটু ভয় পেয়ে গেছেন। নিফটি এবং সেন্সেক্সের রীতিমতো রক্তক্ষরণ চলছে, কিন্তু ঠিক উল্টো দিকে সোনা এবং রূপোর দাম যেন রকেটের মতো ছুটছে। মিডল ইস্টে হঠাৎ যুদ্ধ পরিস্থিতি, গ্লোবাল মার্কেটের টেনশন এবং তেলের দাম বাড়ার কারণে চারিদিকে একটা প্যানিক তৈরি হয়েছে। আর এই ভয়ের পরিবেশেই আপনাদের সবার মনেই এখন একটাই বড় প্রশ্ন, যে মার্কেট তো পড়ছে, তাহলে কি শেয়ার মার্কেট থেকে টাকা তুলে নিয়ে এখন সোনা এবং রূপোতে ইনভেস্ট করার এটাই বেস্ট সময়, নাকি এই তাড়াহুড়ো করাটা একটা বড় ভুল হতে পারে? আজকের ভিডিওতে আমরা কোনো ইমোশন বা প্যানিক দিয়ে নয়, বরং একদম সলিড ডেটা এবং লজিক দিয়ে পুরো পরিস্থিতিটা বোঝার চেষ্টা করব। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে গোল্ড এবং সিলভারের দাম হঠাৎ করে কেন বেড়ে চলেছে, শেয়ার মার্কেট আরও কতটা ক্রাশ করতে পারে, একজন রিটেল ইনভেস্টর হিসেবে আমাদের এখন কি করা উচিত, আমাদের কি এখনই গোল্ড এবং সিলভারে টাকা ইনভেস্ট করা উচিত, এবং সবশেষে জানবো যে আমাদের সঠিক স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, এই পরিস্থিতিতে আমাদের সঠিক স্ট্র্যাটেজি কি হবে। চলুন তাহলে সবার প্রথমে জেনে নেওয়া যাক যে সোনা এবং রূপোর দাম হঠাৎ করে কেন এতটা বাড়ছে। শেয়ার বাজারে যখন এরকম প্যানিক তৈরি হয়, তখন সাধারণ রিটেল ইনভেস্টররা ভয় পেলেও বড় বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কিন্তু চুপ করে বসে থাকে না। তারা তাদের টাকা এমন জায়গায় সরিয়ে নেয় যেখানে রিস্ক কম। আর ফাইন্যান্সের দুনিয়ায় এই নিরাপদ আশ্রয় বা সেফ হেভেন হলো সোনা এবং রূপো। মূলত তিনটি কারণে আমরা সোনা এবং রূপোর দামে এই স্পাইক দেখতে পাচ্ছি। এক হলো গ্লোবাল টেনশন অ্যান্ড সেফ হেভেন ডিমান্ড। বর্তমানে মিডল ইস্টে যে বড়সড় জিওপলিটিক্যাল টেনশন তৈরি হয়েছে, তা পুরো দুনিয়ার অর্থনীতিকে ধাক্কা দিয়েছে। যখনই যুদ্ধ বা অস্থিরতা তৈরি হয়, তখনই পেপার কারেন্সি বা শেয়ারের উপর থেকে মানুষের ভরসা কিছুটা কমে যায়। তখন সবাই ফিজিক্যাল অ্যাসেট অর্থাৎ সোনার দিকে ঝোঁকে, আর ডিমান্ড বাড়লেই দাম বাড়ে। এটাই অর্থনীতির সাধারণ নিয়ম। দ্বিতীয়ত হলো ক্রুড অয়েল অ্যান্ড ইনফ্লেশন কানেকশন। ক্রুড অয়েল অ্যান্ড ইনফ্লেশন কানেকশন। এই উত্তেজনার ফলে স্ট্রেট অফ হরমুজের মতো গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে তেলের সাপ্লাই ব্যাহত হওয়ার একটা বড়সড় আশঙ্কা তৈরি হয়েছে। আর তেলের দাম বাড়া মানেই হলো ট্রান্সপোর্টেশন খরচ বেড়ে যাওয়া, যার সোজা মানে হলো জিনিসপত্রের দাম বা ইনফ্লেশন বেড়ে যাওয়া। গোল্ড হলো ইনফ্লেশনের বিরুদ্ধে লড়াই করার সবচেয়ে ক্লাসিক এবং পরীক্ষিত হাতিয়ার। তিন হলো ডুয়েল নেচার অফ সিলভার। ডুয়েল নেচার অফ সিলভার। সোনার সাথে সাথে রূপোও লাফিয়ে বাড়ছে। এর কারণ রূপো শুধুমাত্র গয়না বা ইনভেস্টমেন্ট নয়, এটি একটি ইন্ডাস্ট্রিয়াল মেটালও বটে। তবে এখানে একটা ক্যাচ আছে। যুদ্ধের কারণে সেফ হেভেন হিসেবে রূপোর ডিমান্ড বাড়লেও যদি গ্লোবাল ইকোনমি খুব খারাপ অবস্থায় চলে যায়, তাহলে কিন্তু রূপোর ডিমান্ড কমে যেতে পারে। তাই রূপোতে ইনভেস্টমেন্ট সোনার চেয়ে একটু বেশি ভোলাটাইল বা ঝুঁকিপূর্ণ হয়। এবার আসি আসল জায়গায়, আমাদের শেয়ার বাজার। এই মুহূর্তে দালাল স্ট্রিটে একটা ভয়ের পরিবেশ। আপনারা হয়তো খেয়াল করেছেন যে এফআইআই বা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা হুড়মুড় করে শেয়ার বিক্রি করে টাকা তুলে নিচ্ছে। আমাদের দেশীয় ইনভেস্টর বা ডিআইআইরা মার্কেটকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করলেও গ্লোবাল খবরের প্রেশারটা এতটাই বেশি যে মার্কেটকে সামলানো কঠিন হয়ে পড়ছে। এখন আপনাদের মনে সবচেয়ে বড় প্রশ্ন হলো, নিফটি ঠিক কতদূর পড়তে পারে? দেখুন, আমরা যদি বড় বড় মার্কেট এক্সপার্টদের মতামত দেখি, তাহলে নিফটির একটা অত্যন্ত ক্রুশিয়াল সাপোর্ট জোন হলো 24,800 লেভেল। এক্সপার্টদের মতে মার্কেট যদি কোনো কারণে এই 24,800 সাপোর্ট লেভেল ভেঙে নিচে ক্লোজিং দেয়, তাহলে আরও পেনিক সেলিং বাড়তে পারে এবং নিফটি সোজা 24,500 সাপোর্ট লেভেল টেস্ট করতে পারে। তাহলে এখন একজন সাধারণ রিটেল ইনভেস্টর হিসেবে আমাদের কি করা উচিত? এক হলো পেনিক সেলিং থেকে দূরে থাকুন, অর্থাৎ ডোন্ট প্যানিক সেলিং। আপনার পোর্টফোলিওতে যদি ফান্ডামেন্টালি স্ট্রং এবং ভালো কোম্পানির শেয়ার থাকে, তাহলে এই সাময়িক নিউজ বেসড ক্র্যাশে ভয় পেয়ে লসে বিক্রি করবেন না। জিওপলিটিক্যাল ক্রাইসিস মার্কেটে এর আগেও এসেছে এবং হিস্ট্রি বলে মার্কেট বারবার বাউন্স ব্যাক করেছে। দুই হলো ডোন্ট স্টপ এসআইপি। আপনাদের যাদের মিউচুয়াল ফান্ডে এসআইপি চলছে, তারা দয়া করে ভয়ে এসআইপি বন্ধ করবেন না বা টাকা তুলে নেবেন না। বরং মার্কেট যখন নিচে থাকে, তখন ওই একই টাকায় আপনারা আরো বেশি ফান্ড ইউনিট কিনতে পারেন। লং টার্মে এটাই আপনার রিটার্ন বাড়িয়ে দেবে। তিন হলো ইনভেস্ট ইন স্ট্যাগার্ড ম্যানার, অর্থাৎ ধাপে ধাপে ইনভেস্ট করুন।
আপনার কাছে যদি জমানো ক্যাশ থাকে তাহলে তাড়াহুড়ো করে একদিনই সব টাকা ঢালবেন না। মার্কেট যদি আরও কিছুটা ক্রাশ নেয় তাহলে ধাপে ধাপে বা স্ট্যাগার্ড ম্যানারে ভালো ব্লু চিপ স্টকে ইনভেস্ট করার কথা ভাবতে পারেন। এবার আসি আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। চারিদিকে যখন শেয়ার মার্কেট পড়ছে এবং সোনা রূপোর দাম হু হু করে বাড়ছে, তখন কি নিজের জমানো টাকা বা স্টক পোর্টফোলিও বেচে দিয়ে সোনা এবং রূপো কিনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে? অর্থাৎ, শুড উই ইনভেস্ট ইন গোল্ড অ্যান্ড সিলভার রাইট নাও? Should we invest in gold and silver right now? এক কথায় লজিক্যাল উত্তর হলো না। এর পিছনে কারণগুলো খুব স্পষ্ট। এক হলো ফোমো অর্থাৎ ফিয়ার অফ মিসিং আউট এর ফাঁদ। শেয়ার বাজার হোক বা কমোডিটি মার্কেট, আমাদের মতো সাধারণ রিটেল ইনভেস্টররা সবচেয়ে বড় ভুল করে একদম টপে বা চূড়ায় গিয়ে ইনভেস্ট করার সময়। টিভি চ্যানেলে যখন ব্রেকিং নিউজ চলে যে সোনা সর্বকালে সর্বোচ্চ দামে পৌঁছে গেছে, তখন আমাদের মনে হয়, ইস, আমি যদি আগে কিনতাম, এখন তো আমি মিস করে যাচ্ছি। এই আফসোস থেকেই আমরা তাড়াহুড়ো করে বা ফোমোতে গিয়ে একদম হাই প্রাইসে ইনভেস্ট করে ফেলি। মনে রাখবেন, সোনা যখন একদিনে 3-4% বেড়ে যায়, তখন সেখানে কারেকশন বা প্রফিট বুকিং আসার সম্ভাবনাও প্রবল। দুই হলো ইন্ডাস্ট্রিয়াল রিস্ক অফ সিলভার। আগেই বলেছিলাম, রূপো শুধু সেফ হেভেন নয়, ইন্ডাস্ট্রিতেও এর ব্যাপক ব্যবহার আছে। এখন যুদ্ধের কারণে দাম বাড়ছে ঠিকই, কিন্তু তেলের দাম এতটা বাড়ার ফলে যদি বিশ্বজুড়ে মন্দা বা স্লোডাউন আসে, তাহলে কিন্তু বড় বড় ফ্যাক্টরিগুলোতে রূপোর ডিমান্ড কমে যেতে পারে। তাই এই মুহূর্তে রূপোতে লামসাম ইনভেস্টমেন্ট সোনার চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, পোর্টফোলিওতে সোনা বা রূপো থাকাটা সবসময় জরুরি, কিন্তু এরকম হাই ভোল্টেজ যুদ্ধকালীন পেনিকের সময় যখন দাম অলরেডি অনেকটা উপরে পৌঁছে গেছে, তখন এককালীন বড় অঙ্কের টাকা সোনা বা রূপোতে ইনভেস্ট করাটা একেবারেই লজিক্যাল নয়। তাহলে এখন সঠিক স্ট্র্যাটেজি কি? হোয়াট ইজ দ্য রাইট স্ট্র্যাটেজি? এতক্ষণের আলোচনা থেকে আমরা বুঝলাম যে পেনিক করে সব শেয়ার বেচে দেওয়া বা সর্বোচ্চ দামে সোনা কেনা দুটোই ভুল। তাহলে সঠিক নিয়ম কি? এই ধরনের মার্কেট ভলাটিলিটি বা ওঠাপড়া থেকে বাঁচার একটাই ব্রহ্মাস্ত্র আছে, আর ফাইন্যান্সের ভাষায় তাকে বলা হয় অ্যাসেট অ্যালোকেশন। অ্যাসেট অ্যালোকেশন। আমাদের সবসময় যে জিনিসটার উপর জোর দেওয়া উচিত সেটি হলো ডাইভার্সিফিকেশন। আপনার পুরো ইনভেস্টমেন্ট পোর্টফোলিওর মাত্র 10-15% সোনা বা বুলিয়নে থাকা উচিত। এটা আপনার পোর্টফোলিওকে এই ধরনের জিওপলিটিক্যাল ক্রাইসিসের সময় একটা শক অ্যাবজারভারের মতো প্রোটেকশন দেয়। কিন্তু এর মানে এই নয় যে আপনি আপনার পোর্টফোলিওর 100% টাকায় সোনায় লাগিয়ে দেবেন। এই মুহূর্তে যেহেতু গোল্ড বা সিলভারের দাম একদম টপে আছে, তাই একবারে বা লামসাম টাকা না ঢেলে গোল্ড বা সিলভার ইটিএফে ছোট ছোট অঙ্কের এসআইপি শুরু করার কথা ভাবতে পারেন। এতে আগামী দিনে যদি মার্কেট শান্ত হয় এবং সোনার দাম কিছুটা পড়েও যায়, তাহলেও আপনার কেনা দামটা সুন্দরভাবে অ্যাভারেজ হয়ে যাবে। মনে রাখবেন, স্মার্ট ইনভেস্টমেন্ট কখনো ইমোশন বা প্যানিকের উপর ভিত্তি করে হয় না, হয় সঠিক স্ট্র্যাটেজি এবং প্ল্যানিং এর উপর ভিত্তি করে। তাহলে আজকের ভিডিওর মূল কথা বা সামারি কি দাঁড়ালো? এক হলো, মার্কেট ক্র্যাশ দেখে ভয়ে নিজের ভালো শেয়ার বা মিউচুয়াল ফান্ড লসে বিক্রি করবেন না। দুই হলো, নিউজ চ্যানেলের ব্রেকিং নিউজ দেখে ফোমোতে ভোগে একদম টপ প্রাইসে বা সর্বোচ্চ দামে এককালীন টাকা সোনা বা রূপোতে লাগাবেন না। তিন হলো, অ্যাসেট অ্যালোকেশন মেনে আপনার পোর্টফোলিওতে 10-15% গোল্ড ইটিএফ এর মাধ্যমে এসআইপি করে রাখতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের এই পেনিকের বাজারে কিছুটা হলেও স্বস্তি এবং সঠিক দিক নির্দেশনা দিতে পেরেছে। ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ এবং কাজে মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আপনার যে বন্ধুরা মার্কেট ক্র্যাশ দেখে ভয় পেয়ে আছে বা ভুলভাল সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে, তাদেরকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, শান্ত থাকবেন এবং নিজের পোর্টফোলিওর খেয়াল রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।